আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ একটু ভিন্ন টাইপের রান্না করব ফেনা ভাত কিংবা জাউ ভাত। অনেকে ফেনা ভাত বলে, অনেকে আবার জাউ ভাত বলে। আর সাথে করব বেগুন ও টমেটো পুড়িয়ে ভর্তা। এখানে আমি 1 পটের মতন আতপ চাল নিয়ে নিছি। আতপ চাল দিয়ে ফেনা ভাতটা আমি রান্না করব। যেহেতু আমি আমার বাবা ও মা খাবো, আমার ভাই খাবে না, তাই অল্পই রান্না করব। এই ফেনা ভাতটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। প্রথমে আমি বেগুন ও টমেটোগুলো ধুয়ে এই গায়ে থেকে পানিটা মুছে নিছি। তো সরিষার তেল মেখে নিছি কিছুটা। এখন একটা মোটা গুণাতারের সাহায্যে আমি এগুলো ভরে নিব। তো এই যে আমি টমেটো বেগুনটা ভরে একটা মালার মতন করে বানিয়ে নিছি। এখন চুলার জালটা ভালো করে চেতিয়ে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম। এখন তারটা একটা ইটা দিয়ে ঠেকাতে দিব, না হলে ভিতরে যাবে, বেশি ভিতরে যাবে। তো এই যে আমি ঠেকাতে দিছি। তো দেখি বেগুন ও টমেটো হতে থাকুক, আমি চালগুলো দিয়ে নিব। তো এক পাশ হয়ে গেছে আমার বেগুন ও টমেটোটা, আর এক পাশে আমি উল্টিয়ে দিলাম। তো টমেটো যেহেতু ছোটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি পুরো হয়ে গেছে। টমেটোগুলো নামিয়ে নিব, বেগুনটা আমি আরেকটু পুড়ে নিব। তো আজ আমার বেগুনটা পুরো হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিব। তো বেগুন ও টমেটোগুলো একটু ধুয়ে নিব, কারণ ছাই লেগে রয়েছে। তো ধুয়ে আমি চুলকাগুলো ছাড়িয়ে নিব। তো আপনারাও কে কীরকম ফেনা ভাত খান কমেন্টে জানিয়ে যাবেন। তো শীতের সকালে গরম গরম ফেনা ভাত খেতে কিন্তু ভালোই লাগে। এরকম ভর্তা, শাক, সাথে মাছ ভাজা হলে ভালোই লাগে। তো এই যে ভাতটা বলক চলে আসছে, এতে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিব। তো এদিকে আমি ভর্তাগুলো বানিয়ে নিব। তো আগে থেকেই কিছু শুকনো মরিচ টালা ছিল, তার শুকনো মরিচ টেলে নিয়ে নিই। তো প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে কিছুটা লবণ দিয়ে চুড়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মুতে নিব। তো টমেটো ভর্তা প্রথমে বানিয়ে নিছি। তো টমেটোগুলো দিয়ে মুতে কিছুটা ধনিয়া পাতা ও সরিষার তেল দিয়ে দিলাম। দেখেন ভর্তাটা দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আসলে পুড়িয়ে ভর্তা খেতে এক স্বাদ, আর অন্য ভেজে ভর্তা খেতে আর এক স্বাদ। তো আমি টমেটো ভর্তাটা বানিয়ে নিছি। সেম প্রসেসে আমি বেগুনটাও ভর্তা করে নেব। এই যে আমার বেগুন ভর্তাটাও প্রায় হয়ে গেছে। আমি কিছুটা ধনিয়া পাতা ও সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাও কমপ্লিট করে নেব। তো এই যে আমার ভর্তা দুটো কমপ্লিট। তো এদিকে আমার ফেনা ভাতটাও হয়ে গেছে। তো আমার আজকের ফেনা ভাতের ভিডিও ও ভর্তার দুটো কেমন হয়েছে কমেন্টে সব বলে যাবেন। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে রান্না বাসা এসে খেতে বসলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।